একটা স্কুলে মনে করুন যে ১০০ শিক্ষার্থী আছে। তো এই শিক্ষার্থীদের মাঝে 99% শিক্ষার্থী পরীক্ষায় ফেল করলো। এই ফেলের দায় কার? স্কুলের ৯৯টি ছেলেই কি লেখাপড়ায় খারাপ? 99% শিক্ষার্থী কি মেধাহীন? এটা কি হতে পারে? একটা স্কুলের যদি 99% শিক্ষার্থী ফেল করে, তাহলে ধরে নিতে হবে ওই স্কুলের শিক্ষা ব্যবস্থায় গলদ আছে, ওই স্কুলের টিচারদের পাঠদানের সমস্যা আছে, অর্থাৎ ওই স্কুল এর দায় কিছুতেই এড়াতে পারে না। ঠিক তেমনি আমরা যদি আমাদের বাংলাদেশের জনগণের দিকে তাকাই, তারা কোনো নিয়মই মানতে চাচ্ছে না। তারা বাড়ি করার সময় বিল্ডিং কোড মানে না, তারা অফিস আদালতের নিয়ম মানে না, তারা ব্যবসায়ের নিয়ম মানে না, তারা সর্বত্র একটা অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছে। তো একটা দেশে যদি প্রায় 99% জনগণ নিয়মকানুনকে তোয়াক্কা না করে, তারা যদি নিয়ম মানতে না চায়, তাহলে দোষটা কি ওই দেশের জনগণের? অবশ্যই নেই। এই জনগণকে শিক্ষিত করে গড়ে তোলা হয়নি। এই জনগণকে তাদের নাগরিক অধিকার, নাগরিক দায়িত্ব, কর্তব্য শেখানো হয়নি। জনগণকে জানানো হয়নি যে কোনটি করতে হয়, কোনটি করা যায় না। জনগণকে আইনি শাসন শেখানো হয়নি। তাহলে এই যে প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে শিক্ষিত হচ্ছে, ডক্টর ডিগ্রি লাভ করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কি হচ্ছে, কী লাভ হচ্ছে যদি তারা তাদের নাগরিক দায়িত্বগুলো সম্পর্কে যদি তারা সচেতন না হয়? আমরা কোনো কিছু হলেই আমরা জনগণের দোষ দিই যে এদেশের লোক ভালো না, এদেশের নাগরিকরা ভালো না, এদেশের মানুষ সভ্য না। এর দায়টা কিছুতেই জনগণের উপর বর্তায় না। 10% লোক যদি নিয়মকানুন মানতে না চাইতো, তাহলে ধরে নিতাম যে এই 10% লোক খারাপ। যেখানে 99% লোক নিয়ম মানতে চায় না, নিয়ম মানা বোঝে না, তাহলে সেক্ষেত্রে আমি জনগণের উপর দোষটা চাপাতে পারি না। এই দোষ হচ্ছে যারা এই জনগণকে পরিচালিত করছে, তথা রাষ্ট্রের দোষ। তাই রাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। বাংলাদেশে প্রতিনিয়ত নৌ দুর্ঘটনা হচ্ছে, অগ্নি দুর্ঘটনা হচ্ছে, একের পর এক বিপর্যস্ত বাংলাদেশ। আর যখন একটা কিছু দুর্ঘটনা ঘটে, আমরা তখন খুঁজে খুঁজে বের করি যে কোন কোন নিয়মের লঙ্ঘনের কারণে এই সমস্যাটা হয়েছে। তাহলে এই নিয়মগুলো জনগণ কেন মানছে না? জনগণকে জানানো হচ্ছে না, অথবা এই নিয়ম যে মানতে হয় এই বোধ জনগণের ভিতর জাগ্রত করা হচ্ছে না। চারিদিকে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, সব কিছু দেখে মনে হয় যেন সৎ মায়ের সংসারে অযত্ন অবহেলায় বেড়ে উঠছে আমার এতিম বাংলাদেশ। আসুন আমরা নাগরিককে সচেতন হই, আর যারা এই নাগরিকদের দেখভাল করার দায়িত্বে আছেন, তারা নাগরিকদেরকে তাদের নাগরিক দায়িত্ব, কর্তব্য এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে।